হেই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজারা। এখন আমরা কথা বলবো হচ্ছে রঘু ডাকাতে কি থাকতে চলেছে আইটেম সং। বন্ধুরা, এই আইটেম সং বিষয়টা না খুব ইন্টারেস্টিং একটা টপিকের বিষয়। আইটেম সং জিনিসটা নিয়ে বেশ বেশ একটা আলোচনা হতে পারে, কারণ খাদানের ভিতরে কিন্তু কোনো আইটেম সং ছিল না। এবং রিসেন্ট টাইমস আমরা যে কটা বাংলা কমার্শিয়াল ছবি হতে দেখলাম, লাইক মির্জা, চেঙ্গিস, রাবণ, খাদান, একটা ছবিতেও আমরা আইটেম সং দেখতে পেলাম না যেখানে দরকার ছিল আইটেম সঙের, বা যেখানে আমরা থাকলে খুব খুশি হতাম, তাই না? এবং এবার কিন্তু ফাইনালি রঘু ডাকাতের পালা। এবার রঘু ডাকাতে কি থাকবে আইটেম সং? দেখো, এখানে কিন্তু অনেকগুলো আলোচনার বিষয় রয়েছে। আমি বলে দিতে পারবো না যে হ্যাঁ ভাই, এই তো এই আইটেম গার্ল আছে, এই আইটেম সং হতে চলেছে, এটা আইটেম সং হবে। এটা বলা আমার পক্ষে ইম্পসিবল এখনই। তবে রঘু ডাকাতে ওয়ার্ল্ডের সাথে আইটেম সং জিনিসটা কি যায়, যেটা যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, তাহলে একদম চোখ বন্ধ করে যায়। কেন বলছি? শামশেরা বলে একটা ছবি হয়েছিল রণবীর কাপুরে, সেই ছবিটাতে দেখবে ওখানে কিন্তু আইটেম সং ছিল অলরেডি, এবং সেটা একটা মানে গল্পের ইয়েতেই আসে আর কি, মানে প্রয়োজনেই আসে আর কি। সেই কারণেই কিন্তু ওখানে আইটেম সং কিন্তু গুরুত্বপূর্ণভাবে ছিল। তো এবার তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে দাঁড়াচ্ছে যে ডাকাতদের নিয়ে যদি, রবিনহুড নিয়ে যদি গল্প তৈরি করো, ঠিক আছে, এরকম ধরনের যদি জিনিসপত্র করো, তাতে কিন্তু আইটেম সং না থাকার কোনো কারণ নেই। আইটেম সং থাকতেই পারে, এবং সেটা কিন্তু ওয়ার্ল্ডের সাথে যদি মানে ফিক্স করিয়ে দেওয়া যায়, যদি ঠিকঠাকভাবে গল্পের সাথে জেল করিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু আইটেম সং থাকতে পারে। এই একটা পসিবিলিটিস হলো। আর একটা হচ্ছে, অপরদিকে রক্তবীজ 2 কিন্তু আস্তে আস্তে আরও বড় হচ্ছে। ওরা কিন্তু বড় করেই যাচ্ছে, ওরা কিন্তু আইটেম সং ইত্যাদি রাখবে ওদের ছবির ভিতরে। তো ওরা কিন্তু অলরেডি সেখানে ইয়ে করছে, এবং ওরা আরও মোর কমার্শিয়াল বানানোর চেষ্টা করছে, যাতে দেবদাকে বিট করতে পারে। ওরা কিন্তু অলওয়েজ ওদের লড়াইটা ওরা কিন্তু চালিয়ে যাচ্ছে, যে আরও কী করে কমেডি অ্যাড করা যায়, আরও কী করে রোম্যান্স অ্যাড করা যায়, আরও কী করে মাস মোমেন্টস অ্যাড করা যায়। চেজ যে ব্যাপারটা, সেই জিনিসটা, ধুমের যে ফ্র্যাঞ্চাইজি, ধুমের যে সাবজেক্টটা, হিরো ভিলেন চেজ, এই চেজটাকে কীভাবে আরও অ্যাট্রাকটিভ করা যায়, ঠিক আছে, গল্পর মোচড়টাকে আরও কতটা বাড়ানো যায়, বহুরূপীর মতন কী করে স্ক্রিন প্লেটা বানানো যায়, এইগুলো কিন্তু ওরা করে যাচ্ছে। এবং ওদের মাস যে মশলাগুলো ওপর থেকে, সেই মশলাগুলো কিন্তু ওরা ছড়িয়েই যাচ্ছে। এবার সেই অর্থে দেখতে গেলে রঘু ডাকাতকে তাদের সাথে তো পাল্লা দিয়ে চলতে হবে, বরং তাদের থেকে ছাপিয়ে যেতে হবে। সেই অর্থে দেখতে গেলে রঘু ডাকাতের মাস মুভমেন্টস অনেক বেশি, সুপারস্টারডম অনেক বেশি। সেখানে দেব রয়েছে, মানে সারা রক্তবীজের যত কাস্টিং রয়েছে, সব কাস্টিংকে একসাথে নিয়ে নিলেও সেই পাওয়ারটা তৈরি হবে না, যেটা দেবের মাস পাওয়ার, দেবের যে পাওয়ার, মানে দেবদার যে মানে একটা এসে দাঁড়ানো, তুমি সব অ্যাক্টারকে এক জায়গায় নিয়ে চলে আসো, তাহলেও এক জায়গায় দাঁড় করালে, তুমি ধরো শিলিগুড়ির মাথায় সব অ্যাক্টারকে নিয়ে এসে দাঁড় করাবে একদিন, আর দেবকে নিয়ে এসে দাঁড় করাবে। দেবের যে পাওয়ার, সেটা দেবের পাওয়ার, ওটা একা দেবই পুল করতে পারবে। ওই জীবনে ও আকেলে আতা থা ও মনস্টার। তো এইটা কিন্তু ওর কাছে পাওয়ারটা রয়েছে, এই হিউজ পাওয়ারটা কিন্তু ওর কাছে থাকছে অলরেডি, মানে রঘু ডাকাতের কাছে অলরেডি থাকছে। তো এবার তার সাথে যদি টপিংসে একটু আইটেম সং, ঠিক আছে, একটু কমেডি, একটু মেটারিজেন ডায়লগ, যেটা রক্তবীজ পারবে না, মেটারিজেন ডায়লগ নিতে পারবে না, কারণ ওদের কাছে সুপারস্টার নেই। আমাদের কাছে সুপারস্টার আছে, মানে রঘু ডাকাতের কাছে কিন্তু সুপারস্টার আছে, যেটা আমরা খাদানের ক্ষেত্রে ওয়ার্ক করেছে প্রচণ্ডভাবে। যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছে, অ্যাকশনটা ভুলে গেছি। তারপরে ইধিকা রয়েছে, খাদানের সাকসেস রয়েছে, তো সব মিলিয়ে না একটা মানে প্রচণ্ড বেশি মেটা ডায়লগ বা মেটা জিনিসপত্র ইত্যাদিগুলো কিন্তু করার অনেক স্কোপ, অনেক জায়গা রয়েছে। এবার এখান থেকেই আসছি, ধরো বরখাকে দিয়ে একটা আইটেম সং করানো হলো, কথার কথা বলছি, আমি বলছি না যে করানোই হবে, তাহলে সেটা রিকল ভ্যালুতে পেয়ারে লালের ওই ভাইবসটা কিন্তু কোথাও গিয়ে কাজ করিয়ে যেতে পারে, কাজ করে যেতে পারে, ঠিক আছে। এবার আইটেম সংটা সেই রকমভাবে প্রেজেন্ট করা হলো যে পেয়ারে লালের দেখবে হাইরে বিয়ে আসার আগে প্রচণ্ড দেবদার পুরনো পেয়ারে লাল, সেই জিনিসটা এত পরিমাণে রিকল ভ্যালুতে কাজ করছিল, ওই জিনিসটা কিন্তু এখন ইমিডিয়েটলি আজকের দিনে দাঁড়িয়ে রঘু ডাকাতের ক্ষেত্রে খুব দরকার। যে ওল্ড দেব ইজ ব্যাক, মানে মাস দেব, ওল্ড দেব ব্যাক করে গেছে, এখন আরও নেক্সট অবতারে যেতে চলেছে বা নেক্সট লেভেলে যেতে চলেছে। এই ব্যাপারটা যেন কোথাও গিয়ে মানুষের ভিতরে ফিল করানো যায়, যদি করানো যায় তাহলেই কিন্তু রঘু ডাকাত আরও বড় ব্লকবাস্টার হবে। এবং আমি বারবার বলছি, রঘু ডাকাতকে ব্লকবাস্টার হতে গেলে অনেক বড় মাস ছবি হতে হবে, খাদানের থেকেও বড়, নাহলে কিন্তু মানে ওই মাস লেভেলে না কানেক্ট করলে ওই ছবি কিন্তু ওই লেভেলে বক্স অফিস হবে না। তো এটা কিন্তু একদম পরিষ্কার সাদা বাংলা কথা। তাহলে এখান থেকে তো দাঁড়িয়েই বোঝা যাচ্ছে, এবং দেবতে যেহেতু ঘোষ হওয়ারই করছে, যেহেতু এ করছে, তো অ্যাকশনটা নেক্সট লেভেলে যেতে চলেছে খাদানের, সেটা খাদানের পরে রঘু ডাকাতের নেক্সট লেভেলে অ্যাকশন যেতে চলেছে। এবার এই টপিংসগুলো থাকে কি না, মানে অন্যদের সাথে কম্পিটিশন করার জন্য একটা আইটেম সং থাকে কি না, কারণ আইটেম সংটা কিন্তু ওয়ার্ক করে যাবে যদি ধরো এরকম ভিলেনদের ইয়েতে তাদেরকে চোখে ধুলো দেওয়ার জন্য আইটেম সং ইয়ে হচ্ছে, ঠিক আছে, সেখানে এরকম আইটেম গার্ল নাচছে, যে হয়তো
ওখানে দেখিয়েছিল যে রণবীর কাপুরেরই লাভ ইন্টারেস্ট নাচছে, এদিকেই নাচবে, সেক্ষেত্রে আমি চাই না সেটা। এখানে হয়তো অন্য কেউ, হয়তো ডাকাত দলের কেউ, সোহিনী হয়তো নাচছে, সেটা ভালো হবে, খারাপ হবে না। সোহিনী নাচলে খারাপ হবে না, সেখানে দেব এসে পারফর্ম করছে, এটা ভালো। কিন্তু বরখা যদি এসে করে তাহলে কিন্তু ওই রিকল ভ্যালুটা ওয়ার্ক করে গেল, মেটাটা আর ওয়ার্ক করে গেল, যে প্যারে লালের পরই এটা। তো এরকম যদি কিছু মানে মেটাও দেওয়া যায় এবং আইটেম সঙ্গও যদি দেওয়া যায় তাহলে কিন্তু জমে যাবে ব্যাপারটা। হলে কেমন হয় তোমরা জানিও, জানি না এখন কী হবে, কারণ অ্যাকচুয়ালিতে আইটেম সং না মাস কমার্শিয়াল ছবিতে খুব ইম্পর্ট্যান্ট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আইটেম সং কিন্তু ভাইরাল হওয়ার জায়গা থাকে প্রচণ্ড পরিমাণে, যদি সেটা ভালোভাবে বানানো যায়। যদি সেটা পুষ্পা টু এর কিসিক গানের মতন হয় তাহলে কিন্তু সেটা খুব ভাইরাল হবে না, মানে গানগুলো খুব একটা ভাইরাল হয়নি পুষ্পা টু এর কোনো গানই, কিন্তু ওয়ান টাওয়ার মতন করে বানানো গেলে কিন্তু ভাইরাল হবে। তাই আইটেম সংটা যদি খুব সুন্দর করে পুট করা যায় তাহলে কিন্তু এই গানটাই হতে পারে মানে রঘু ডাকাতের জন্য একটা ইউএসপি। এই গানটাই হয়তো কিশোরী হয়ে গেল রঘু ডাকাতের জন্য, যে একটা আইটেম সঙ্গে 100 মিলিয়ন টেনে দিল। হতেই পারে, কেউ বলতে পারে না যে কী হবে, তাই না, আগে থেকে। তো এগুলো থাকা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। অপরদিকে যখন প্রতিদ্বন্দ্বীরা এতটা পোক্ত, তখন আমাদেরকেও একটু পোক্ত হতে হবে। এবং আমি শিওর যে রঘু ডাকাত নানান দিক দিয়ে অনেক বড় ছবি, অনেক বিগ স্কেল ফিল্ম এবং অনেক অনেক বড় একটা ধামাকা, মানে সেই ধামাকাটা আমার মনে হয় অন্য কেউ দিতে পারবে না। কারণ দেবদা স্টেজে মানে অন ফ্লোর আসছে, দেবদা এসে ডায়লগ বলছে, এটাই তো একটা সারপ্রাইজ। কারণ দেবদা যখন এসে ডায়লগ বলবে, মানে দানব অবতারে এসে যখন সে অ্যাকশন করবে, সেটা তো আর কেউ পারবে না, মানে সেই প্রেজেন্সটা, স্ক্রিন প্রেজেন্সটা তো আর কেউ পারবে না। তো এবার সুপারস্টার ভার্সেস কন্টেন্টের লড়াই, যদিও রঘু ডাকাতের কাছেও হিউজ কন্টেন্ট রয়েছে, তো দেখা যাক কী হয়। আমি চাইছি যে ভালো একটা আইটেম সং, ভালো মাস কিছু গান যেগুলো কিশোরীর মতন গোটা বাংলায় ভাইরাল হয়, ঠিক আছে, এইসব হতে হবে, অ্যাকশন হতে হবে ভালো, যেটা নিয়ে মানে মানুষের পাতি বাংলার কথা উন্মাদনা থাকতে হবে। তোমাদের কার কী মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।